গুড মর্নিং এভরিবডি। আমি অতনু, সবাই ফেসবুকে আমাকে অতনু ভবঘুরে চৌধুরী নামে চেনে। আমরা আজকে গঙ্গোত্রী থেকে তপোবন, গোমুখ তপোবন যাচ্ছি। আমাদের এখান থেকে টোটাল 10 জন মিলে আমরা বেরোচ্ছি ট্রেক আপ ইন্ডিয়া নামে একটা অর্গানাইজেশনের সঙ্গে। তা আমাদের ট্রেক শুরু হবে এক্ষুনি, আমরা সবাই মোটামুটি রেডি, শুরু হবে। এর পরের আপডেটগুলো দিতে থাকবো। আমরা এসে পৌঁছলাম গঙ্গোত্রী মন্দিরে। গঙ্গোত্রী মাতা, গঙ্গা মাতার দর্শন করে আমাদের যাত্রা শুরু হবে। চারপাশের পরিবেশটা একটু দেখুন। ওপরে বরফ, পাহাড়ের মাথায় চারদিকে এরকম পরিবেশ রয়েছে। বরফ, আমরা পরে যাত্রা শুরু করছি, আবার আপডেট করব। আমরা কিছু কিলোমিটার হেঁটে একটা জায়গায় এসে পৌঁছালাম। এই যে আমাদের টিমের বাকি সদস্যরা, এই যে রাজশ্রীরা হেঁটে আসছে, বিপ্লবদা আছে, তারা আছে, যে অর্ণব। যাওয়ার পথে দেখা যাচ্ছে সাধু বাবাদের আশ্রম, ভাগীরথীর তীরে সাধু বাবারা এখানে থাকে। এই যে দূর থেকে দেখা যাচ্ছে। অনেকটা পথ আমরা পেরিয়ে এলাম। ওই দূরে দেখা যাচ্ছে গঙ্গোত্রী রেঞ্জ। আমরা সামনে এগিয়ে চলেছি। কষ্ট হচ্ছে, কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই আমরা গঙ্গোত্রী গেটে গিয়ে পৌঁছবো, যেখানে ফরেস্ট গেট আছে, ওখানে গিয়ে পৌঁছবো। ওখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার হাঁটা শুরু করব। আমাদের আজকে ট্রেকের গাইড হচ্ছে দুজন, ভরতজি আর দীপেশ। দীপেশ এগিয়ে গেছে, ভরতজি আমাদেরকে নিয়ে চলেছে। আমরা আস্তে আস্তে হাঁটছি। বাবা সেই কথাটা খুব মানি, আস্তে আস্তে হাঁট, বহুদূর যেতে পারবি, একদম আস্তে আস্তে। দাদা আসছে। একটা পুরনো ইংলিশ প্রবাদও রয়েছে। বলো বলো। পুরনো ইংলিশ প্রবাদও তো রয়েছে। বলো। স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। ইয়েস। সব পোটাররা যাচ্ছে মাল নিয়ে। একটু আগে একজন পোটারকে দেখলাম, হ্যাঁ তিনি সিলিন্ডার নিয়ে গেলেন। হ্যাঁ, আমরা নিয়ে গেছি। এই যে অনেকটা পথ হেঁটে চলে এলাম গঙ্গোত্রীর ফরেস্ট অফিসের গেট পেরিয়ে, চেকপোস্ট পেরিয়ে আমরা চলে এলাম সব। গঙ্গোত্রীর গেট পেরিয়ে আমরা, ফরেস্ট অফিসের গেটটা পেরিয়ে আমরা প্রায় 500 মিটার মতো চলে এসেছি। এখান থেকে দেখা যাচ্ছে সেই পাহাড়ের চূড়া। সব আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে এরা। আমিও চেষ্টা করছি আস্তে আস্তে হেঁটে হেঁটে যাওয়ার। পৌঁছে ঠিক যাবই, একটু দেরিতে হলেও ঠিক পৌঁছে যাবই। চারপাশে এরকম বরফের পাহাড়, চোখের স্বাদ আর মনের ইচ্ছেটাকে নিয়ে এগিয়ে যাচ্ছে। যে দৃশ্য, আমরা অনেকটা রাস্তা চলে এলাম, আরও কিছুটা রাস্তা
বাকি আছে, কিছুটা বলা যাবে না, লোকে বলছে অনেকটাই বাকি আছে। এই যে আমাদের অর্ণব নদীর জলে হাত মুখ ধোবে, একটা ছোট কাঠের ব্রিজ পেরোতে হবে। অর্ণব হাত মুখ ধুচ্ছে নদীর ঠান্ডা জলে, রিফ্রেশমেন্ট। এই যে এই ব্রিজটা পেরোতে হবে আমাদের, এই ছোট ব্রিজ কাঠের। ঠান্ডা ভাই, হাত দিতে পারবে না, হ্যাঁ এতটাই ঠান্ডা, তাই টানা হাত দিতে পারবে না। বয়ে যাচ্ছে, এদিক থেকে বয়ে আসছে নদীটা। এদিক থেকে বয়ে আসছে। ও, এই পাহাড় অন্য পেরিয়ে গেল, এবার আমার পেরোনোর পালা। দাদা চলে এসছে। বেরিয়ে এই ব্রিজটা